পবিত্র কোরআন আল কারীমকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআন, ও কোরআন, তোমাকে আমরা শুনবো, মানবো, তোমাকে আমরা জীবন পরিচালনা করব, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করব। কোরআন, ও কোরআন, তোমাদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন আল কারীমকে জানায় দিলেন, কোরআন রে, तमाम পৃথিবীর মানুষদেরকে তুমি জানায় দাও, এমন একটি কিতাব তোমাদের মাঝে দিয়ে দিলাম যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ সংশয় পর্যন্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা, এমন একটি কিতাব তোমাদের মাঝে দিয়ে দিলাম যে কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ভুল রাখেন নাই, সন্দেহ সংশয় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। আপনি যদি জিজ্ঞাসা করেন, কোরআন কেন পৃথিবীর জমিনে তোমাকে পাঠানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কোরআন তুমি জানায়া দেন, শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। جريب لي الله। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে স্পষ্ট জানায়া দিলেন, দুনিয়ার মানুষেরা, এমন একটি কিতাব তোমাদের মাঝে আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম, রমজানুল মুবারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমটা তোমাদের মাঝে দিয়ে দিলাম। কেন দিলাম বান্দা, তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুদাল লিন্নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে পবিত্র কোরআন আল কারীম দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শুধুমাত্র তাই নয়, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যাকে নির্ণয় করার জন্য, পার্থক্য করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীম দিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি উত্তর দিতে পারবেন? 15টি বছর পর্যন্ত तमाम পৃথিবীর মানুষদের উপরে সে যে চক্রান্ত করেছিল, কোথাও কোনো সত্য কোনো কথা ছিল? কোথাও কোনো সত্য কথা ছিল না। কোর্ট থেকে শুরু করে আদালত পর্যন্ত, শেষ পর্যন্ত পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মিথ্যা কথা দিয়ে ভরপুর ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, বান্দা সত্য মিথ্যাকে নির্ণয় করার জন্য, পার্থক্য করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমটা দিয়ে দিলাম। অন্য একটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুখে যারা ঈমান এনেছো, আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা যখন কথা বলবা সত্যের সঙ্গে মিথ্যা সংমিশ্রণ ঘটাবা না, এনিয়ে বিনিয়ে কোনো কথা বলবা না, মিথ্যার সঙ্গে তোমরা কখনো আপোষ করবে না, মিথ্যা কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর পূর্বে পবিত্র কোরআন আল কারীমের মধ্যে জানায়া দিলেন, तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন, যারা ঈমান এনেছো, যারা ঈমানের বলে দাবি করো, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সত্য কথা বলো, সত্যের সঙ্গে থাকো। কিন্তু আমরা অনেকে দেখেছি সত্যের সঙ্গে কেউ থাকে না। এই বাংলার জমিনে কত মানুষ মিথ্যায় চাপা পড়ে, কত মানুষদেরকে ধরে ধরে কারাবন্দী করেছে, আলেমদেরকে নির্যাতন করেছে, ফাঁসির মঞ্চে তুলেছে, শেষ পর্যন্ত আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে জেলের মধ্যে ইনজেকশন পুশ করে শাহাদাত বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সঙ্গে মিথ্যার কোনো আপোষ ঘটবে? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, পবিত্র কোরআন আল কারীমের
অন্যতম সূরা বাকারা থেকে একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলার জন্য চেষ্টা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই পবিত্র কোরআন আল কারীমের মধ্যে সূরা বাকারার 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 21 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটুকু থেকে আমরা কি বুঝবো, কি শিখবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস। কি বললেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বললেন तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন, কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন? तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন। কোন ঈমানদারদের এখানে কথা বলা হয় নাই, মুশরিকদের কথা বলা হয় নাই, কোন কাফিরদের কথা দলীয়ভাবে কোনো বর্ণনা করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে জানায়া দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। এই কি গানের ব্যান্ডেল? এক পাশে লাফাবে আর এক পাশে চিল্লাবে। ইদা কুরিয়াল কুরআন, যেখানে কোরআনের কথা হয় স্তব্ধ হয়ে শোনো। কার কথা? কার কথা? কার কথা? একজনও কথা বলবেন না। সাইড সুইট যারা আছেন একদম সাইড, মন চাইলে বসেন, না চাইলে চলে যান, কাউকে ধরা হয় নাই, ঠিক কিনা? যারা শুনছে তাদেরকে শুনতে দেন। এই বাচ্চাদেরকে ধরে আপনারা একটু জিজ্ঞাসা করেন সমস্যা কি ওদের। স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন, বিশৃঙ্খল যেন না হয়। কোরআন শোনার জন্য আমরা আসছি, নাচ গান নয়। কয়েকদিন আগে 16ই ডিসেম্বর গেল, আই রে বাপ রে বাপ, মাটি সহকারে ঝাঁপে, ঠিক কিনা? বাবার সামনে মেয়ে ড্যান্স দেয়, সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা কি সেই মঞ্চ? এটা কি সেই মঞ্চ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, একমাত্র ইবাদত করো। কার? 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 ইবাদত বললে আমরা বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আমরা বুঝি, কিন্তু আসলে প্রকৃত অর্থটা কি? এই মাদ্রাসার যত আলেম আছেন, আমার পিছনে যারা আলেম ওলামা আছেন, তাদের সামনে তাফসীর করার মতো আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু তারপরের জন্য একটু চেষ্টা করতেছি। তাদের জুতা টানার মতো আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু তারপরে একটু চেষ্টা করলাম আপনাদের সামনে তাফসীর করার জন্য। তারা যারা একটু দোয়া করে দেয়, আলেমরা যারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উবুদু রাব্বাকুম, একমাত্র ইবাদত করতে হবে। কার? আওয়াজ দেন, আওয়াজ দেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উবুদ, ইবাদত করতে হবে। এখন ইবাদত শব্দের শাব্দিক অর্থ কি, এটা অনেক অধিকাংশ মানুষ কিন্তু তারা জানে না। ইবাদত অর্থ হচ্ছে দাসত্ব করা, গোলামি করা, নত হওয়া। কার? 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 আপনি যখন আল্লাহু আকবার বলেন, তাকবীরে তাহরিমে বাদের পবিত্র ফাতিহা সূরার মধ্যে আপনি কি তেলাওয়াত করেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বললেন, আল্লাহ আমি তোমারই গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার চাকরি করি, আমি তোমার কাছে চাই। এই মানুষগুলা নামাজের মধ্যে বলে এক কথা, বাইরে গিয়ে করে আর এক কথা, ঠিক কিনা? ঠিক ঠিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনাকে আগে বুঝতে হবে ইবাদত মানে কি। ইবাদত মানে হলো দাসত্ব করা, গোলামি করা, নত হওয়া, চাকরি করা। কার? আপনি যদি এখন আসেন আবিধানিক অর্থ হিসাবে, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আমালি ওয়াজ যাহিরি ওয়াল বাতিন। আল্লাহ রাব্বুল আলামিন গোপনে প্রকাশ্যে যত ইবাদত দিয়েছে, যা ভালোবেসে দিয়েছে, সেটাকে গ্রহণ করে নেওয়া, যেটা বর্জন করতে বলেছেন সেটা বর্জন করা, এরই নাম হচ্ছে ইবাদত। আমরা শুধুমাত্র মনে করি
যে নামাজ রোজা হজ যাকাত এগুলোরই মনে শুধুমাত্র ইবাদত, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 56 নম্বর আয়াত বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষদেরকে সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে জিন এবং মানুষকে সৃষ্টি করে দিলাম। আপনি যদি এখন জিজ্ঞাসা করেন আল্লাহ রাব্বুল আলামিন কে, আল্লাহ তাআলা ইবাদত তো বুঝলাম, এই ইবাদতটা কোন কোন জায়গায় আমরা করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 56 নম্বর আয়াত বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন तमाम পৃথিবীটা আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত বানিয়েছি। এই জমিনের উপরে তুমি যদি রান্না ঘরে থাকো সেখানে ইবাদত হবে কার? চাকরির টেবিলেও থাকো সেখানে ইবাদত হবে কার? আর যদি অফিস আদালতে থাকে, আর যদি পার্লামেন্টে থাকে সেখানেও ইবাদত হতে হবে কার? হাজী সাহেব সকাল বেলায় ফজরের নামাজ আদায় অন্তে কোদাল একটা ঘরের মধ্যে নিয়ে জমির মধ্যে চলে গেল। ভালো করে খেয়াল করবেন, জমির মধ্যে যাওয়ার পর দুইটা জমির মাঝামাঝি এটা কি থাকে? কি থাকে? হাজী সাহেব মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি লাগায়া দেয়, তাসবিহটা টানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক আছে না? টানে আর কোদালটা ঘরের মধ্যে নিয়ে জমিনের মধ্যে প্রবেশ করে সেখানে গিয়া আপনার আধা হাত জায়গার মধ্যে কাটতে কাটতে শেষ পর্যন্ত আলটা ফুল সিরাত বানাইছে, ঠিক কিনা? শেষ পর্যন্ত দেখা গেল ওই আলের উপর দিয়ে যখন কোনো ছাগল যায়, ছাগলও মাঝে মাঝে বলে হায়রে হাজির আল, যাওয়া যাইবে কিনা, ঠিক কিনা? সেখানেও ইবাদত হবে কার? ইবাদত তো আমরা বুঝি না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন আল্লাহ ইবাদত কতদিন পর্যন্ত করব, আলোচনা লম্বা করার সময় নয়, সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষেরা কতদিন পর্যন্ত তোমরা ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন গোলাম, তোমাকে যখন পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠালাম রে আমার বান্দা, যখন তুমি মায়ের কোলের মধ্যে ছিলা, পৃথিবীর জমিনে আস্তে আস্তে বড় হতে লাগলা, ও আমার বান্দা কতদিন পর্যন্ত তুমি ইবাদত করবা? যতদিন পর্যন্ত তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত তোমার সামনে দাঁড় করায় নাই, মৃত্যু যতদিন পর্যন্ত না হয় নাই, ততদিন পর্যন্ত তোমাকে ইবাদত করতে হবে কার? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই বান্দার ভাইয়েরা, আমার আলোচনা হয়তোবা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বোঝানোর জন্য চেষ্টা করতেছি। সামনে যায় আপনার দিলটা আরো ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 14 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 36 নম্বর আয়াত বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যুগে যুগে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণ করলাম, ওই জাতির উপরে, ওই কওমদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণ করলাম। তাদের প্রথম নাম্বার কাজ ছিল ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ই'বুদুল্লাহ, একমাত্র ইবাদত করতে হবে কার? কার দাওয়াত দিয়েছেন? কার 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 কার?
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা শুধুমাত্র তাই নয়, সেই নবীরা এই ইবাদতের পাশাপাশি আর কি দাওয়াত দিয়েছেন? ওয়াজতানিবুত তাগুত, যারা তাগুত, যারা জালেম, যারা স্বৈরাচারী, তাদের বিরুদ্ধে স্লোগান লাগায়া দিতে হবে, এটা নবী রাসূলদেরকে জানায়া দিয়েছে। আজকে যখন আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলি, কয় হুজুর একটু বেশি হয়ে যাচ্ছে কিনা, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা ঠাট্টা করলো, বিদ্রূপ করলো, কত যন্ত্রণা দিল, শেষ পর্যন্ত যখন ইনসাল করলো, কত যন্ত্রণা দিল। ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউ মিন কওমিহি সাখিরু মিন قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون জোরে বলি আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাইয়ের একটু লক্ষ্য করেন, খেয়াল করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা বানানো আরম্ভ করল, তখন ওই সমাজের কাফের মুশরিক বেঈমান লিডারেরা তখন তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত ঠাট্টা করত, বিদ্রূপ করত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, এখন তোমরা যত বড় ঠাট্টা করো, আমাদেরও সময় আসবে তখনও আমরা ঠাট্টা বিদ্রূপ করব। কথা বলেন ঠিক কিনা? আজকে পালায় গিয়েছে, সেই কথা বললেই আমরা আবার জঙ্গিবাদী হয়ে, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেন, আওয়াজ দেন। আবার মাঝে মাঝে দেখা যায় বলে যে আমার আপা পালায় নাই, তোমার আপা পালায় নাই, তে স্বামীর বাড়ি গেছে। আবার তারা মাঝে মাঝে এটাও বলে যে আমরা চট্টগ্রাম নেব। চট্টগ্রাম কি যৌতুক নেবেন? মেয়ে তো পাঠায় দিছি, যৌতুক নেবেন নাকি? ওটা মেয়ে তো পালায় গেছে, কিসের আবার যৌতুক, ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, যদি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতে পারেন, ওরে আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, যে ঠাট্টা করত, বিদ্রূপ করত, আমরাও সময় আসুক আমরা ঠাট্টা বিদ্রূপ করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন আল কারীমের মধ্যে যত ইবাদতের কথা বলেছেন, এখন আসেন তো কিভাবে নত হতে হয়, কিভাবে আনুগত্য করতে হয়, কিভাবে দাসত্ব করতে হয়, কিভাবে গোলামি করতে হয়। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কিভাবে আনুগত্য করেছেন, কিভাবে দাসত্ব করেছেন, কিভাবে গোলামি করেছেন, তার একটা দৃষ্টান্ত দিয়ে আমি আলোচনা শেষ করে দিব। আমার ভাইয়েরা, যতটুকু সময় আছে অল্প সময়ের মধ্যে আমরা কথা বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কিনেছিলেন উমাইয়া, উমাইয়ার বাড়িতে থাকেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। আমার ভাইয়েরা, এই আলোচনার মাধ্যমে এই 15টি বছর ফুটে উঠবে, আপনারা একটু শুনবেন, ভালো লাগবে আপনাদের। ওই উমাইয়া ম্যাডাম, ওই ম্যাডাম আর বাংলাদেশের ম্যাডামের সাথে যদি মিলে যায়, আমার দোষ আছে? ওই উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নিয়েছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে চুপে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলা হলো, বিলাল তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। উমাইয়া ডাক দিয়ে বললেন, বিলাল কাজটা ঠিক করো নাই, আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে তুমি চলো, আমার টাকা দিয়ে তুমি চলো, কিন্তু তারপরে তুমি মুহাম্মদকে তুমি ছাড়তে পারলা না, তারপরে ঈমান আনলা, বিলাল তোমাকে কিন্তু শাস্তি ভোগ করতে হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডাক দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উমাইয়া ডাক দিয়ে বললেন, বিলাল কাজটা ঠিক করো নাই। ওই সময় কাফের মুশরিক বেঈমানদের লিডারদের কিছু সৈন্য ছিল, ওই সৈন্যদেরকে বলা হলো যে বিলালকে কারাবন্দী করো। বিলালকে কারাবন্দী করা হলো। তাকে যখন পারমিশন দেওয়া হলো, নির্যাতন করো, যতক্ষণ পর্যন্ত বলছে না যে ইসলাম ধর্ম ত্যাগ না করেছে, ততক্ষণ পর্যন্ত পিটাইতে থাকবা। ওই সৈন্যরা কি করলেন? তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। এত নির্যাতন করলেন, এত টর্চারিং করলেন, তারপরও বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির ভিতরে নিয়ে গেলেন। দুই পাশে দুইটা পাহাড়, মাঝখানে মরুভূমি।
আমার ভাইরা এই মরুভূমির ভিতরে শোয়ালেন, বুকের উপরে পাথর নিক্ষেপ করলেন, তারপরে ইসলাম ধর্ম ছাড়ে নাই। উমাইয়া ডাক দিয়ে বললেন, সৈন্যরা তোমরা কোথায়, তোমরা আমার কাছে নিয়ে আসো। উমাইয়া ডাক দিয়ে বললেন, বেলাল, এ বেলাল, তুমি যদি চাও তোমাকে গাড়ি দেব, আজাদ করে দেব, টাকা চাইলে টাকা দিয়ে দেব। কথা বলেন না কেন? এর আগে উমাইয়াকে বলেছিলেন, উমাইয়া যদি আপনি, ম্যাডাম, আপনি যদি আপনার গদি ঠিক রাখতে চান তাহলে বেলাল নামক মৌলবি ঠেকান, ঠিক না? আপনি যদি গদিতে থাকতে চান বেলাল নামক মৌলবি ঠেকান। আর যদি মৌলবি গুলাকে না ঠেকাইতে পারেন আপনার কিন্তু গদি থাকবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে নির্যাতন করা হলো। বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, একটা সুযোগ দেওয়া হোক, একটা চান্স দিলাম তোমাকে, তারপরে তুমি আমাদের পথে চলে আসো। কিন্তু তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম ছাড়লেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে যখন এত অত্যাচার, নির্মম ভাবে অত্যাচার করা হলো, শেষ পর্যন্ত উমাইয়া ডাক দিয়ে বললেন, সৈন্যরা তোমরা কোথায়? বাবলা কাটা নামক একটা কাটা আছে, বুখারী শরীফের একটা হাদিস বর্ণনা করেছেন, আলোচনা লম্বা হয়ে যাবে। এই যে বাবলা কাটা, একটা কাটা যদি আপনার কোনো অংশে লেগে যায় ৭৪ দিন পর্যন্ত অন্তরে কিটকিট করে ব্যথা করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে যা, গলার উপরে পাড়া দেওয়া হলো। এই গলার উপরে পাড়া দেওয়ার পর জিহ্বাটা বেরিয়ে আসলো, জিহ্বাটা টান দিয়ে ধরা হলো। আমার ভাইয়েরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এত নির্যাতন, জিহ্বাটা টান দিয়ে উমাইয়া বারবার জিহ্বার মধ্যে খোসায়, বারবার জিহ্বার মধ্যে খোসায়, উপর উপর করে দেওয়া হলো। এই জিহ্বাটা রক্তে রঞ্জিত হয়ে পুরো শরীরটা রক্তে বন্যা হয়ে গেল। আমার ভাইয়েরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে আল্লাহকে ডাকেন, আল্লাহ তোমার উপরে ঈমান আল্লাহ, আমার রাসূলের উপর আমি ঈমান আল্লাহ। আল্লাহ তাআলা ঈমান আনার কারণে কাফের মুশরিক বেঈমানরা আমাকে নির্যাতন করছে আল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা পর করে দেওয়া হলো। উমাইয়া ডাক দিয়ে বলছেন, বেলাল এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও। বেলাল বলেন, না, ছাড়তে পারে না। কিন্তু যখন উমাইয়া ডাক দিয়ে বললেন, এখন তো জিহ্বাটা নষ্ট করে দিলাম, পর করে দিলাম, আর কোন জিহ্বা দিয়ে তোমার আল্লাহকে ডাকবা, মুহাম্মাদের নাম জপবা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনবা, সেই দাওয়াতগুলি মানুষের সামনে প্রচার করবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত আঙ্গুলটা উপর দিকে উঁচা করে ডাক দিয়ে বলছেন, বুঝাইতে চেয়েছেন, আমার জিহ্বাটা তোমরা নষ্ট করে দিয়েছো, কিন্তু আমার কলব থেকে আমার আল্লাহকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কখনো মোছা যাবে না। কথা বলেন ঠিক কিনা? পটিয়ার ভিটা, ওখানে আমি প্রধান মেহমান হিসেবে আছি, আপনারা যাবেন ইনশাআল্লাহ। মন ভরে কথা বলবো, অল্প সময় যতটুকু কথা বললাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নির্যাতন করার পরে ইসলাম ধর্ম গ্রহণ ছাড়লেন না। তারপরে কি করলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে স্বর্ণবান্ন দিয়া, শোনেন, অনেক মেহমান আছে এখানে, এই মেহমানদের সম্মান মর্যাদা আছে। ইনশাআল্লাহ আপনাদের সামনে এসেছি, কোথাও কোনোদিন দেখা হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা কথা বলবো, মন ভরে কথা বলবো। কোরআনের কথা বললে দিলটা ঠান্ডা করে দেন কে? কিন্তু আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, সম্মানিত ভাইয়েরা, কত জুলুম নির্যাতনে আমরা শিকার হয়েছি। এই গাইবান্ধার মানুষ কত জেল কেটেছে, কত জরিমানা শিকার হয়েছে, কিন্তু গাইবান্ধার মানুষ কখনো নির্যাতিত হয়েছে, গাইবান্ধার মানুষ কখনো দুমড়ে যায় নাই, মুচড়ে যায় নাই। আবারও যদি রক্ত দিতে হয়, আবারও যদি ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়, আবারও যদি শাহাদাত বরণ করতে হয়, কে কে রাজি আছো? গাইবান্ধার মানুষ তো হাত উঁচু করে সেই মহান আল্লাহ